আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টপ 10 সিরিজের আরেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে আসা মোস্ট ফ্রিকোয়েন্ট কিছু কোশ্চেন দেখব, যেগুলো তোমাদের বোর্ডে আসার সম্ভাবনা এবার অনেকটা বেশি। তার আগে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন যে আমাদের এমসিকিউ প্লাস সিজন 1.0 এই প্রোগ্রামটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। এই প্রোগ্রামে আমরা এসএসসি 26 ব্যাচের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এবং আইসিটি এই 6টা সাবজেক্ট এরকমভাবে সাজিয়েছি যেন তুমি 25 আউট অফ 25 গেইন করতে পারো। এবং তোমাদের মধ্যে অনেকেই 25 মিনিটের মধ্যে সব অ্যান্সার করতে পারো না। হয়তো তুমি পারো, বাট তুমি সময়ের অভাবে অ্যান্সার করতে পারো না। আমরা এই কোর্সে দেখব কিছু শর্ট টেকনিক্স, যেগুলো দেখা যাবে যে ম্যাথগুলো করতে এমসিকিউতে তোমার 2 মিনিট লেগে যেত, সেটা আমরা উইথিন ফিউ সেকেন্ডসে করতে পারবো। তোমরা যারা এই কোর্সে এনরোল করতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিয়ে এই কোর্সে এনরোল করে ফেলতে পারো নিজেকে। এবং আমাদের ওয়ান শট ভিডিও এবং আদার শর্ট ভিডিওস গুলো কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে বলছে থিটার সকল মানের জন্য সাইন থিটার রেঞ্জ কোনটা, কস থিটার রেঞ্জ এবং সেক থিটার রেঞ্জ নিয়ে এখানে বলা আছে। এখান থেকে কোনটা সঠিক সেটা আমাকে জিজ্ঞেস করছে। দেখো, এর আগে আমাকে বোঝা লাগবে যে সাইন, কস, টেন, কট এগুলোর জন্য আসলে রেঞ্জ কি। আমরা দেখো এই যে এই রেঞ্জগুলো আমরা এখানে লিখে ফেলছি। দেখো, সাইন থিটার জন্য রেঞ্জ হচ্ছে সেটা -1 থেকে 1 পর্যন্ত হতে পারে। কস থিটার জন্য সেম রেঞ্জ, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। এবং টেন থিটা কট থিটার জন্য রেঞ্জ হচ্ছে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এদের আলটিমেটলি কোনো সীমা নেই। সেক থিটা এবং কোসেক থিটার জন্য দেখো এই দুটার রেঞ্জ একটু ইন্টারেস্টিং। সেক থিটার ক্ষেত্রে সেই রেঞ্জটা হচ্ছে -∞ থেকে -1 পর্যন্ত, দেন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। কসেক থিটার জন্য সেম একই রেঞ্জ। এই ক্ষেত্রে দেখো -1 থেকে 1 পর্যন্ত এতটুকের ভ্যালু অ্যাকচুয়ালি সেক থিটা এবং কোসেক থিটার আসে না। অর্থাৎ সেক থিটা এবং কোসেক থিটার ভ্যালু -∞ থেকে -1 পর্যন্ত হয়, দেন হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়। অর্থাৎ -1 থেকে 1 পর্যন্ত যে গ্যাপটা, সেটাতে আসলে সেক থিটা এবং কোসেক থিটার কোনো ভ্যালু নেই। তাহলে দেখো এখানে কি বলছে, সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, দ্যাটস ট্রু, সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত। মডুলাস কস থিটা ইজ লেস দেন অর ইকুয়াল 1, এটা মিন্স এটা বোঝায় এই যে মডুলাসের কারণে আমরা এটা বলতে পারি -1 থেকে cos থিটার ভ্যালু +1 সমান বা তার থেকে ছোট। তাহলে এটাও আমার এই যে cos থিটার রেঞ্জের মধ্যে পড়ে। cos থিটার রেঞ্জ এখানে তো বলতেছে -1 থেকে -1 হচ্ছে তার লোয়েস্ট ভ্যালু, আর তার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। এটাও সেটাই নির্দেশ করতেছে যে cos থিটার লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1 এন্ড হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে এটাও সঠিক। থার্ড যেটা বলছে যে sec থিটার ভ্যালু -1 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয়। বাট আমরা এখানে বলছি যে sec থিটা এবং cosec থিটা এই দুটোর ভ্যালু আসলে -1 থেকে 1 পর্যন্ত হতে পারে না। তার মানে আসলে এইটাও আমার হবে না। তার মানে সঠিক আনসার কোনটা? 1 and 2, দ্যাট মিন্স এই নাম্বারটা। তাহলে দেখো আমার এই এমসিকিউতে যদিও sin থিটা cos থিটা sec থিটা নিয়ে কথা বলছে, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি বাকি সবগুলো রেঞ্জ পড়ে ফেলছি, সো দ্যাট তোমার এমসিকিউতে যদি অন্যান্য জিনিসগুলো আসে তাহলে যেন তুমি অ্যান্সার করতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন যে এটা ইজ ইকুয়াল টু কত। দেখো এই ম্যাথগুলো তুমি ক্যালকুলেটর করবা। এখন ক্যালকুলেটর কিভাবে করবা, এই যে পাই, এটা তুমি ক্যালকুলেটর কিভাবে বসাবে। দেখো পাই মিন্স হচ্ছে 180 ডিগ্রি। পাই মানে কত? 180 ডিগ্রি। পাই মিন্স 180 ডিগ্রি। তাহলে তুমি ক্যালকুলেটর কিভাবে বসাবা? স্কয়ার আছে তার উপর। দেখো তুমি এটাকে ব্র্যাকেটে লিখবা sin 2 পাই কে তুমি কত লিখতে পারবো? 180 ডিভাইডেড বাই 3, এই স্কয়ার আছে, স্কয়ারটা সবার উপরে, প্লাস cos এর জন্য সেম, cos পাই মিন্স 180 ডিভাইডেড বাই 3 স্কয়ার। এখন তুমি ক্যালকুলেটর নাও আমার সাথে সাথে। দেখো আমরা এটা ক্যালকুলেটরে বসাই, এই যে এইভাবে যেভাবে লিখছি এভাবেই বসাবো। ব্র্যাকেট নিব sin 2 into 180 divided by 3 ব্র্যাকেট ক্লোজ স্কয়ার প্লাস cos 180 divided by 3 ব্র্যাকেট ক্লোজ এন্ড স্কয়ার। সো আমাদের ভ্যালু আসে 1, আমাদের ভ্যালু আসে 1। তাহলে ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা আমাদের জন্য অ্যানসার। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এটাও জাস্ট ক্যালকুলেটরে বসাবা। 10 লিখবা মাইনাসের 1500 লিখবা, অ্যান্সার হচ্ছে -√3। সো -√3 ইজি। ওকে, এটাতে আসি। sec -25 পাই বাই 6 এর মান নিচের কোনটা হবে? তো মাইনাস একটু কথা বলি যে তোমরা অলরেডি জানো যে sec থিটা, sec মাইনাস থিটা এবং cos মাইনাস থিটা এই দুটো থাকলে আসলে এই মাইনাসটা চলে যায়, sec থিটা এবং cos থিটা হয়। বাকিগুলোর ক্ষেত্রে মাইনাসের সামনে চলে আসে, যেমন sin যদি মাইনাস থিটা হয় তাহলে সেটা চলে মাইনাস sin থিটা, কোসেক মাইনাস থিটা থাকলে সেটা মাইনাসের কোসেক থিটা, টেন মাইনাস থিটা থাকলে সেটা মাইনাসের টেন থিটা, কট মাইনাস থিটা থাকলে সেটা মাইনাসের কট থিটা। আমরা টেনের জন্য লিখে দিই, এরকম হয়। সো এই দুটোতে আসলে শুধুমাত্র প্লাস হয়, বাকি দুটোতে মাইনাস, অর্থাৎ কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাসের কোসেক থিটা এবং কট মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাসের কট থিটা। ওকে,
তাহলে এখানে সেকের ভিতরে মাইনাস আছে, তো মাইনাসটা আসলে আমরা কি জানি যে sec মাইনাস থিটা থাকলে সেটা আসলে sec থিটা হয়ে যায়। তাহলে এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি sec 25 পাই ডিভাইড বাই 6। এখন তুমি এটা ক্যালকুলেটর বসাতে পারবা। ক্যালকুলেটর আমরা কিভাবে বসাবো? sec 25 পাই এর জায়গায় ইনটু মানে পাই এর জায়গায় 180 বসবে, অর্থাৎ 25 ইনটু 180 ডিভাইড বাই 6। এখন কথা হচ্ছে যে sec তো আসলে ক্যালকুলেটরে নাই। তোমাদের জন্য অনেকেই যেটা প্রবলেম ফেস করো যে আমাদের ক্যালকুলেটর গুলোতে sin cos এবং tan আছে, sec তো নাই। তাহলে আমরা কি করব? দেখো sec আসলে কার উল্টো? sec আসলে cos এর উল্টা না? sec থিটাকে আমরা 1 বাই cos থিটা বলি না? sec থিটাকে আমরা 1 বাই cos থিটা বলি না? তাই না? তাহলে এটাকে আমরা cos থিটা ইনভার্স বলতে পারি না? cos থিটা ইনভার্স বলতে পারি, রাইট? তো এখন আমরা এটা ক্যালকুলেটরে বসাবো এভাবেই। দেখো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটাকে এই যে দেখো cos থিটা যে sec থিটা cos থিটা ইনভার্স। তাহলে এটাকে আমরা cos থিটা, তো থিটা কি 25 ইনটু 180 ডিভাইড বাই 6। এটার উপর যদি আমি ইনভার্স দিয়ে দেই তাহলে আমি কি sec থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে আমি এটাই করব, cos নিব, ব্র্যাকেট নিব প্রথমে, তারপর cos নিব 25 ইনটু 180 ডিভাইড বাই 6 ব্র্যাকেট ক্লোজ দেন হচ্ছে ইনভার্স। তাহলে কত আসবে? তাহলে দেখো তোমাকে ক্যালকুলেটর এটা দেখাবে 2√3 ডিভাইডেড বাই 3, বাট তোমার অপশনে কিন্তু এটা নাই। তাহলে কি করতে হবে? দেখো অপশনে কেন এটা ক্যালকুলেটর কেন এটা দেখে, ক্যালকুলেটর নিচে কখনো রুট ওভার রাখতে চায় না। তো ক্যালকুলেটর এর জন্য ক্যালকুলেশন করে এরকম করে। তো এটা তুমি সিম্পলি করতে পারবা। এই দেখো 3 টাকে আমরা √3 ইনটু √3 লিখতে পারি। 3 কে আমরা √3 ইনটু √3 লিখতে পারি। তাহলে একটা √3 একটা √3 কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কত? 2/√3 2/√3। সো 2/√3 হচ্ছে আমার জন্য অ্যানসার। ওকে, তাহলে আশা করি তোমরা এখন sec এর ভ্যালুগুলো ক্যালকুলেটরে বের করতে পারবা। নেক্সট কোশ্চেন, থিটার অবস্থান কোন চতুর্ভাগ? কি কন্ডিশন বলছে দেখো, cosec থিটা ইজ ইকুয়াল টু -5/3 আর cos থিটা হচ্ছে 0 থেকে বড়। cos থিটা 0 থেকে বড় মানে কি? cos থিটার ভ্যালু পজিটিভ। এখন দেখো যে এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? আমরা কোঅর্ডিনেট থেকে বুঝবো। আমরা জানি ফার্স্ট কোঅর্ডিনেটে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, অর্থাৎ সবগুলো sin cos sec cosec tan cot সবাই এখানে ফার্স্ট কোঅর্ডিনেট পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেট sin and cosec পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। sin and cosec পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। থার্ড কোঅর্ডিনেট tan cot পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। ফোর্থ কোঅর্ডিনেটে cos and sec পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে দেখো আমার এখানে কি বলছে? আমার এখানে cosec থিটা নেগেটিভ বলছে। তো cosec থিটা নেগেটিভ আছে কোথায় কোথায়? দেখো এখানে তো cosec থিটা প্লাস, এখানে সবাই প্লাস। বাকি দুটোতে হচ্ছে cosec থিটা নেগেটিভ, বাকি দুটোতে cosec থিটা নেগেটিভ। এখানেও cosec থিটা নেগেটিভ, এখানেও cosec থিটা নেগেটিভ। ওকে, তাহলে আমি কোন কোঅর্ডিনেট বুঝবো? দেখো আমাকে আরেকটা বলে দিচ্ছে cos থিটা হচ্ছে 0 থেকে বড়, মানে cos থিটা পজিটিভ। তাহলে এই দুটোর মধ্যে cos থিটা কোথায় পজিটিভ? cos থিটা হচ্ছে এই যে এখানে পজিটিভ। তাহলে এটা আসলে কোন কোঅর্ডিনেটে অবস্থান করতেছে? ফোর্থ কোঅর্ডিনেটে অবস্থান করতেছে। তাহলে आंसर কি হবে? आंसर হবে ফোর্থ কোঅর্ডিনেট। आंसर হবে ফোর্থ কোঅর্ডিনেটে সেটা অবস্থান করতেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলছে? 10a = 7/24 উদ্দীপকে দেওয়া আছে। আমাকে বলছে 10a এবং cos a উভয় একই চিহ্ন যুক্ত হলে sin এর মান কত? তাহলে বলো তো যে আসলে এটা কোন কোঅর্ডিনেটে অবস্থান করতেছে? দেখো আমার 10a পজিটিভ আর cos a 10 এর একই চিহ্ন যুক্ত। তো 10 এ যেহেতু পজিটিভ, cos এও পজিটিভ। তাহলে 10a পজিটিভ, cos a পজিটিভ, এটা কোথায় আছে? দেখো এটা শুধুমাত্র ফার্স্ট কোঅর্ডিনেটেই ম্যাচ করতেছে। যে 10 এও পজিটিভ এবং cos ও পজিটিভ, তাই না? cos এখানে 10 পজিটিভ, cos নেগেটিভ, এখানে cos পজিটিভ আর 10 নেগেটিভ, সো কোনোটাই ম্যাচ করতেছে না। সো ফার্স্ট কোঅর্ডিনেটে হচ্ছে এটা আছে। আচ্ছা, তো ফার্স্ট কোঅর্ডিনেট তো সবাই পজিটিভ, এই জিনিসটা আমার দরকার আছে। আচ্ছা, সো এরা হচ্ছে প্রথম চতুর্থভাগে অবস্থান করতেছে। প্রথম চতুর্থভাগে অবস্থান করতেছে। এখন আসি সাইন এর ভ্যালু বের করব। তো সাইন মানে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে তোমার লম্ব এবং অতিভুজের ভ্যালু জানলে তুমি সাইনের ভ্যালু বের করতে পারবা। তো দেখো এখানে 10 মানে কি? লম্ব বাই ভূমি। 10 মানে লম্ব বাই ভূমি। তার মানে তুমি লম্বের ভ্যালু জানো, ভূমির ভ্যালু জানো। তোমার তো সাইনের ভ্যালু বের করার জন্য অতিভুজ দরকার। তো তুমি এখান থেকে অতিভুজ বের করবে। অতিভুজ বের করার ফর্মুলা কি? অতিভুজ স্কয়ার পিথাগোরাসের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? 7 স্কয়ার, ভূমি কত? 24 স্কয়ার। আর আমি অতিভুজ বের করব, তার জন্য স্কয়ারটা ওই পাশে চলে যাবে। তাহলে তুমি ক্যালকুলেটরে বসাও √7 স্কয়ার প্লাস 24 স্কয়ার, তাহলে 25 আসে। তাহলে অতিভুজ হচ্ছে 25। তাহলে সাইনে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে লম্ব কত? লম্ব হচ্ছে আমার 7, অতিভুজ হচ্ছে 25। আর চিহ্ন কি হবে? চিহ্ন হচ্ছে প্লাস। কেন প্লাস হবে? রিজন হচ্ছে সাইন এ, যে আমার এই পুরো এটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে? ফার্স্ট কোঅর্ডিনেটে পড়তেছে। তো ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন এ কি? পজিটিভ, তাই না? তার জন্য এখানে সামনে পজিটিভ দিব। যদি এরকম হইতো যে এখানে যে ইনফরমেশন গুলো দিছে ওখানে আমি দেখলাম যে আমার কোনটা থার্ড কোঅর্ডিনেটে পড়ে, তো থার্ড কোঅর্ডিনেটে সাইন এ কি নেগেটিভ না, তখন আমি নেগেটিভ চিহ্ন দেখাইতে হইতো আর কি, বা নেগেটিভ চিহ্ন বসাইতে হইতো আর কি। তো এটা হচ্ছে 7/25। তো 7/25 হচ্ছে আমাদের জন্য অ্যানসার। ওকে, তো নেক্সট কোশ্চেন,
ওকে, cot a এবং cosec a বিপরীত চিহ্নযুক্ত হলে cosec এর মান কত? cosec এর মান কত? তো cosec মানে কি? সাইন মানে তো লম্ব বাই অতিভুজ, cosec হচ্ছে সাইনের উল্টা, তাহলে অতিভুজ বাই লম্ব। অতিভুজের ভ্যালু আমরা কত পাইছিলাম? 25 পাইছিলাম, আর লম্বের ভ্যালু আমরা পাইছিলাম 7। আচ্ছা, দেখো এটাই কি অ্যান্সার কিনা? ওয়েট, ওই যে বললাম যে আমার তো কোঅর্ডিনেট চিন্তা করতে হবে। এখন তার কোঅর্ডিনেট ফার্স্ট কোঅর্ডিনেট না, এখন আমাকে বলে দিচ্ছে আরেকটা নিউ কন্ডিশন বলে দিচ্ছে যে cot a এবং cos a কে বিপরীত চিহ্নযুক্ত, cot a এবং cos a কে বিপরীত চিহ্নযুক্ত। তো tan কি পজিটিভ না? তাহলে tan এর উল্টা তো cot, তো cot ও তো পজিটিভ। আচ্ছা, তো cot পজিটিভ, cot থিটা বা cot a পজিটিভ। আর বলছে cos a কে এই cot এর বিপরীত চিহ্নযুক্ত, তার মানে cot এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে cos a এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, cos a এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, cos a এর ভ্যালু নেগেটিভ। তাহলে দেখো আমাকে cot a পজিটিভ এবং cos a কে নেগেটিভ, তো cot a পজিটিভ আছে কোথায়? cot a পজিটিভ আছে এখানে, আর cos a কে নেগেটিভ, তো এই কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেটে cos a কে নেগেটিভ না, এখানে তো cot পজিটিভ, আর বাকি সবাই tan cot পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, সো cos a কে নেগেটিভ। ওকে, তার মানে এটা আসলে থার্ড কোঅর্ডিনেটে অবস্থান করতেছে। তো থার্ড কোঅর্ডিনেটে আমার, থার্ড কোঅর্ডিনেটে আমার এই cosec এর ভ্যালু বের করতে বলছে। তো cosec এর ভ্যালু কি হবে? নেগেটিভ হবে না? থার্ড কোঅর্ডিনেট তো নেগেটিভ, সো এটা যেহেতু থার্ড কোঅর্ডিনেটে আছে cosec, এটা হচ্ছে আমার a হবে cosec a। যে আমার এটা আসলে কোন কোঅর্ডিনেটে পড়তেছে? থার্ড কোঅর্ডিনেটে পড়তেছে। তো থার্ড কোঅর্ডিনেট cosec কি নেগেটিভ না? তার জন্য এখানে আমার একটা নেগেটিভ সাইন দিতে হবে, যেটা যে আমি সাইনের ম্যাথটার ক্ষেত্রে বলে আসলাম। তাহলে আমার cosec -25/7। তো আশা করি বুঝতে পারছো যে দেখো 10 মানে লম্ব বাই ভূমি, এখান থেকে আমরা অতিভুজ বের করছি 25, তো cosec মানে তো অতিভুজ বাই লম্ব, এরকম করলে হবে না যে 25/7 হয়ে যাবে অ্যান্সার। আমাকে প্লাস মাইনাস চিন্তা করতে পারবে, কোঅর্ডিনেট চিন্তা করতে হবে। cosec এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এখান থেকে বুঝতে পারতেছি a হচ্ছে থার্ড কোঅর্ডিনেটের পরে, থার্ড কোঅর্ডিনেটের cosec কি নেগেটিভ, তার জন্য আমাকে এখানে নেগেটিভ সাইন বসাইতে হবে। ওকে, নেক্সট কি বলছে যে cos θ = -√2/2 এবং থিটা রেঞ্জ বলে দিচ্ছে π/2 থেকে বড় এবং π থেকে ছোট। তো π/2 মানে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, এটা কোন কোঅর্ডিনেট? সেকেন্ড কোঅর্ডিনেট না? সেকেন্ড কোঅর্ডিনেট না? এই যে এখানে এটা হচ্ছে 0 থেকে π/2 মানে 0 থেকে 90, এটা হচ্ছে এই যে 90 থেকে 180, এটা হচ্ছে 180 থেকে 270, এটা হচ্ছে 270 থেকে 360। তাহলে দেখো এটা আমার সেকেন্ড কোঅর্ডিনেটে পড়তেছে যে π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। ওকে, ফাইন। তাহলে এখন আসো আমাকে থিটার ভ্যালু বের করতে বলছে। তো এই থিটার ভ্যালু কিভাবে বের করব? দেখো cos থিটা লিখলাম, মাইনাস তুমি লিখলাম। এখন আসি √3/2, cos কত ডিগ্রি ভ্যালু? √3/2, cos 30 ডিগ্রি ভ্যালু √3/2, তুমি এখানে cos 30 লিখবা। এখন দেখো 30 কে তুমি দুই ভাবে লিখতে পারো, আইদার তুমি 30 ডিগ্রি যে এইভাবে 30 ডিগ্রি লিখতে পারো, অথবা এটাকে তুমি π/6 লিখতে পারো। cos π মানে কত? 180, 180 কে 6 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি আসে। তো কোনটা লিখবো? দেখো অপশন দেখবো, অপশনে কি ডিগ্রিতে আছে নাকি পাই আকারে আছে? পাই আকারে আছে, তাই না? তাহলে আমাকে এই যে এই কোণটাকেও, এই যে 30 ডিগ্রি কোণটাকেও পাই আকারে লিখতে হবে। তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, আবার ওটাকে আমরা π/6 ও লিখতে পারি। তাহলে আমরা 30 ডিগ্রি না লিখে π/6 লিখলাম, যেহেতু এখানে পাই দিয়ে আমার ভ্যালুটা করা। এখন আসি কি করব? আচ্ছা, তো সেকেন্ড কোঅর্ডিনেট থাকলে আমার কোণ যেভাবে বের করতে হয়, তোমরা সৃজনশীলে সেটা করে আসছো, বা আমরা যখন ওয়ান শট ভিডিওতে যাব তখন আমরা এটা নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব, কারণ এটাতে হিউজ একটা ব্যাখ্যা আছে। এমসিকিউতে আশা করি তোমরা সেটা পারো, যদি পারো তাহলে দেখো এমসিকিউতে আমরা কিছু কিভাবে করি, বা সেটা আমরা কিভাবে করি যে এটা সেকেন্ড কোঅর্ডিনেট আছে, সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য আমরা cos লিখি, তারপর এখানে পাই দেই, তারপর মাইনাস, সেকেন্ড কোঅর্ডিনেট রাখার জন্য মাইনাস, তারপর এই যে এই কোণটা, এই কোণটা এখানে আমরা তুলে দিই, π/6 এখানে তুলে দিই। যদি তুলে দেই তাহলে এই যে cos থিটা কি আসতেছে? cos π মাইনাস π/6। ব্যাখ্যা কি ছিল? তোমরা যারা পড়ছো ব্যাখ্যা কি ছিল? ব্যাখ্যা ছিল এরকম যে আমার এখানে cos কি নেগেটিভ, তো cos নেগেটিভ এবং সেটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে? সেকেন্ড কোঅর্ডিনেটে পড়তেছে। সেকেন্ড কোঅর্ডিনেট আমরা কিভাবে নেই? π মাইনাস এই যে এখান থেকে 0 থেকে π/2, এটা হচ্ছে π, তাহলে মানে এখানে হচ্ছে π। এখন সেকেন্ড কোঅর্ডিনেট যদি আমি রাখতে চাই তাহলে π থেকে কোন ক্লকওয়াইজ একটু যেতে হবে না? π থেকে তুমি যদি মানে এন্টি ক্লকওয়াইজ আগে যাও তাহলে তুমি সেটা থার্ড কোঅর্ডিনেটে পৌঁছে যাবা। তোমার তো রেঞ্জ আছে সেকেন্ড কোঅর্ডিনেট এবং তুমি জানো সেকেন্ড কোঅর্ডিনেট cos নেগেটিভ। তুমি π পর্যন্ত আসলা, π থেকে একটা কোণ তুমি পিছনে চলে যাবে, অর্থাৎ
ক্লকওয়াইজ চলে যাবা। সেই কোণটা কত? সেই কোণটা হচ্ছে এই কোণ। তাহলে cos পাই লিখলাম মাইনাস পাই বাই 6। তাহলে দুই পাশ থেকে cos যদি সরাই ফেলি তাহলে থিটা ইকুয়াল টু কত আসে? পাই মাইনাস পাই বাই 6। তাহলে আমরা যদি লসাগু করি 6 উপরে আসে 5 পাই বাই 6। সো আমার থিটা ভ্যালু আসে 5 পাই বাই 6। ওকে, শুরু বুঝতে পারছো? নেক্সট কোয়েশ্চেন। cosec থিটা ইজ ইকুয়াল টু y বাই x হলো 10 3 পাই বাই 2 মাইনাস থিটা কত? দেখো এটাকে আমরা কি জানি যে এই যে প্রথম অংশটা যদি পাই বাই 2 এর বিজোড় গুণিতক থাকে, যেমন এখানে পাই বাই 2 * 3 আছে, পাই বাই 2 যদি বিজোড় গুণিতক থাকে তাহলে এইখানে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়। তো 10 চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? 10 চেঞ্জ হয়ে যাবে cot, 10 চেঞ্জ হয়ে যাবে cot, তারপর cot থিটা। আচ্ছা, তো আমাকে cot থিটার ভ্যালু মেইনলি বের করতে বলছে। আমাকে এটার ভ্যালু বের করতে বলা মানে cot থিটার ভ্যালু বের করতে বলছে। তো cot থিটার ভ্যালু কিভাবে বের করব? cot থিটা মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ওকে, সো আমাকে ভূমি বাই লম্বের ভ্যালু জানা লাগবে। তো দেখো cosec থিটা মানে কার ভ্যালু দেওয়া আছে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সো অতিভুজের ভ্যালু দেওয়া আছে y, লম্বের ভ্যালু দেওয়া আছে x। তাহলে আমার তো লাগবে ভূমি। তো ভূমি আমি কিভাবে বের করব? আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ভূমি সমান কত হবে? y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এটা রুট ওভার চলে আসবে। তাহলে ভূমি হচ্ছে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বসাই দিব। এবং লম্ব আমার জন্য কত? লম্ব হচ্ছে আমার জন্য x, x বসাই দিই। তাহলে এটা হচ্ছে আমার জন্য অ্যানসার, রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই x। এই যে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই x। ওকে, সো আশা করি তোমরা এই সবগুলো এমসিকিউ বুঝতে পারছো। তো যদি এই সবগুলো এমসিকিউ বুঝে থাকো তাহলে এই এমসিকিউটার অ্যানসার তোমরা আমাকে কমেন্টে জানাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।